একটা কাগজে কলম নিয়ে লিখে ফেলেন যে আপনার মধ্যে কি কি বদভ্যাস আছে। বদভ্যাস নম্বর 1, 2, 3। যারা দেশে আছেন অথবা হজ করছেন না, আরাফাতে নাই, তারা আরাফাতের দিন উপলক্ষে তারা রোজা রাখবেন। لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك। তাকবীর তাশরিক আগামীকাল ফজরের পর থেকে নিয়ে 13 তারিখ আসর পর্যন্ত আইয়ামে তাশরিক, এই দিনগুলোতে প্রত্যেক নামাজের পর আমরা তাকবীর পড়ব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীর প্রত্যেক নামাজের পরে পড়ব। একা একা নামাজ পড়লেও পড়ব, জামাতের সাথে যখন পড়ব তখন আমরা ইনশাআল্লাহ এটা মনে করে পড়ব। আর তালবিয়া তো চলতেই থাকবে, জমরাতে পাথর মারার আগ পর্যন্ত তালবিয়া চলতে থাকবে। তালবিয়ার পাশাপাশি তাকবীর, তাহলিল, তাহমিদ এগুলো চলতে থাকবে। আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বুকরাতাও ওয়া আসীলা। বেশি থেকে বেশি তাকবীর পাঠ করব। আমরা অনেকেই আছি যারা হজের সফরে এসে গল্প আড্ডা মেরে সময় নষ্ট করি। আমরা বাংলাদেশের মানুষ বড় আড্ডা প্রিয় মানুষ। আমরা মক্কা মদিনা থাকাকালীন সময়ে হারামে নামাজের পরে অবশিষ্ট সময়গুলোতে আমরা হোটেলে বসে আড্ডা ফাড্ডা মেরে গাল গল্প দিয়ে আমরা সময় নষ্ট করি। এটা কোনো অবস্থাতেই করব না। প্রতিটা সময়, প্রতিটা মুহূর্তকে আমরা মূল্যবান মনে করি, সেটাকে সর্বোচ্চ সুন্দর ব্যবহার করার চেষ্টা করব। আল্লাহ আমাদেরকে সে তৌফিক দান করুন। তাহলে তাকবীর তাশরিক পাঠ করব কালকে ফজর থেকে ইনশাআল্লাহ। আর যখন আমরা মুভমেন্ট করব, বিশেষ করে আপনি এখান থেকে তাঁবু থেকে বের হচ্ছেন, কোনো দিকে যাচ্ছেন, হ্যাঁ, আপনার বিছানা থেকে উঠে হাঁটা দিচ্ছেন, তখন আপনার মধ্যে আপনি তালবিয়াটা বেশি করে পাঠ করবেন, তাকবীরটা বেশি করে পাঠ করবেন। আপনি এক তাঁবু থেকে আরেক তাঁবুতে যাচ্ছেন, এই প্রতিমধ্যে আপনার তালবিয়া চলতে থাকবে, তাকবীর চলতে থাকবে। বাসে উঠে আপনি আরাফাতে যাচ্ছেন, তখন তাকবীর চলতে থাকবে। আরাফাত থেকে আবার মুজদালিফা আসছেন, তখন তাকবীর চলতে থাকবে। এভাবে মুভমেন্টের সময়গুলোতে বিশেষভাবে তাকবীর আমরা উচ্চস্বরে পাঠ করতে থাকব এবং তালবিয়াও সাথে সাথে পাঠ করতে থাকবো। তাহলে তাকবীর এবং তালবিয়া এই দুইটা খুব বেশি করে চলবে ইনশাআল্লাহ। সকাল থেকে দুপুর পর্যন্ত আমরা ঘুমিয়ে রেস্ট করে শরীরের মধ্যে এনার্জি তৈরি করব, যাতে করে জোহর আসর একসাথে পড়ে এরপর আমরা টানা সূর্য ডুবা পর্যন্ত দোয়া করতে পারি। দেখুন, জোহর আসর আরাফাতের ময়দানে আমরা একত্রে কেন পড়ি? এর একটি কারণ এটিও যে দোয়ার জন্য আসরের সালাতকে জোহরের সাথে পড়ে এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দীর্ঘ সময় দোয়ায় মাশগুল হয়ে যেতেন। তার মানে আরাফাতের দিনের দোয়া